দুপুরে মুরগি রান্না করে খেয়ে দেখি মুরগি পেটের ভিতরে দিয়ে কক কক করতেছে। কেসটা তোমাদেরকে খুলে না বললে বুঝতে পারো। তাদের কিসে লেটস গো গাইস। বাসার মধ্যে আজকে কেউ নেই, কাকা কাকি আর দেশের হয়ে গেছে, তাই আমি একা। আর গাইস আজকের দিনটা হলো জুমার দিন, তাই তাড়াতাড়ি করে 2 ঘন্টা গুছায় বাসায় এসে পড়ছি, রান্না করতে হবে। তাই সর্বপ্রথমে গিয়ে চাউলটা ভালো করে ধুতে গেলাম, ধুতে করে চুলায় বসাই দিলাম। আর ওই দিকে একটু তরকারি বসাই দিলাম, ভাতার তরকারিটা বসাই দিয়ে সাউন্ড একটু কমে দিলাম। আর ওই ফাঁকে দিয়ে আমার গোসলটা করতে হবে, কারণ আমার হাতে সময় কম। প্রথমে তো বললাম যে আজকে জুমার দিন, আবার নামাজ দিতে হবে। আর ওইদিকে গিয়ে দেখি আমার টয়লেটে ফিরে আছে। তারপর আমি এগুলো হাতে নিয়ে চলে যাচ্ছি গোসল করতে। গোসল টোসল শেষ করে এসে দিকে ভাতও বগলানো শুরু হয়েছে, আর ওই দিক দিয়ে তরকারিটা হয়ে গেছে। তারপর আগের তরকারিটা উঠাই দিয়ে আরেকটা নতুন তরকারি বসালাম, আর ওই দিক দিয়ে ভাতের মাঠটা গলাই দিলাম। তাড়াতাড়ি করে রান্না বান্নাটা শেষ করলাম, কারণ যাইতে হবে নামাজ। তারপরে এসে একটু সুগন্ধি লাগাইতেছি। গাইস এখানে 2-3টা আতর ছিল, সবগুলো বানিয়েছি একসাথে, পরে খিচুড়ি মার্কা বানাই নিলাম। আতর সেন্ট মিলিয়ে 3টা ছিল, 3টাই লাগাই নিলাম। তারপর গিয়ে গিটটা তালা দিয়ে চলে যাচ্ছি নামাজে। আর তোমরা যাও, পরে দেখা হবে। আর গাইস নামাজটা শেষ করে আসছি, এখন খাওয়া দাওয়া করতে হবে। দেখাই তোমাদের কি কি রান্না করেছিলাম। এই হচ্ছে মুরগি গোশত, আর হচ্ছে শুটকির তরকারি। তো এখন পেটের ভিতরে কিছু হান্দাইতে হবে, আর আমি বসে বললাম হান্দাইতে। মোরগ পেটিকে ডাকাডাকি করো, কার যাই করো, খাওয়া ছাড়া ছাড়ি নাই। আমি খাই আর তোমরা সাবস্ক্রাইব করো।